নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও আসলাম তোমাদের সতর্ক করতে, সচেতন করতে। এই গৌর পূর্ণিমার আরও কিছু কথা বলতে, তাই প্রত্যেককে খুব ভালো করে শ্রবণ করো। এই সংযোগ আবারও আসছে 540 বছর পর, যাকে আমরা দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা বা বসন্ত উৎসবও বলে থাকে। ফাল্গুন মাসের শুক্লপক্ষে কৃষ্ণ তিথিতেই এই গৌর হরি নদিয়ায় অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভু জয়ন্তী এবং এই কৃষ্ণ জন্মোৎসব যেমন হয় সেই রকম গৌর জন্মোৎসবও হয়ে থাকে। বিশেষ সংযোগ, গৌর পূর্ণিমায় আমাদের পাঠের শেষ দিন পড়ছে মার্চ মাসের 3 তারিখে মঙ্গলবার পূর্ণিমা। সেদিনই আবার চন্দ্রগ্রহণ, এবং এই সংযোগটা স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভু যেদিন অবতীর্ণ সেদিনও ছিল এই চন্দ্রগ্রহণ 540 বছর আগে, এবারে 541 বছর। তাহলে ভীষণ ভীষণ আমরা খুশি যে আমাদের গৌর হরি এই নদিয়ায় অবতীর্ণ হয়েছেন ভগবানের রূপ ধরে। ঠিক গ্রহণের সময়ও ছিল তখন সন্ধেবেলা, এবারেও কিন্তু সেই সন্ধেবেলা দুপুরবেলা 3:20 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। আবারও সকলকে বলে দিচ্ছি, আর যারা দোল পূর্ণিমার সত্যনারায়ণের পূজা দিতে চাইছো তারা আজকে সন্ধেবেলা প্রদোষকালে দিয়ে দাও সত্যনারায়ণের পুজো। প্রদোষকালে সত্যনারায়ণের পুজো দেওয়া আবার অত্যন্ত শুভ। যদি কোনো সময় প্রদোষকালে পূর্ণিমা পারে তাহলে সেই পূর্ণিমা অবশ্যই পালন করো, নারায়ণকে পুজো দাও, সত্যনারায়ণকে। তাই যাদের যাদের ঘরে ঠাকুর আছে, মন্দির আছে, রাধা মাধব আছে, কি কি সেবা করবে, কি কি করবে খুব ভালো করে শুনে নাও। গ্রহণ 3রা মার্চ চন্দ্রগ্রহণ, তাই চন্দ্রগ্রহণের দিন যাদের বিগ্রহ সেবা আছে সকালবেলা উঠে মঙ্গল আরতি করে নাও 3:30 4টের সময়, ভোগ দিয়ে তারপরে ঠাকুরকে স্নান করে শৃঙ্গার করিয়ে আরতি করিয়ে তারপরে আবার অন্নভোগ যাদের দাও তারা অন্নভোগও দিয়ে দাও। তারপরে মধ্যাহ্নভোগের আরতি করে দাও। মধ্যাহ্নে যেহেতু ঠাকুরের সেবা হবে না, মধ্যাহ্নেও ঠাকুরকে ভোগ দিয়ে দাও শয়ন দেওয়ার আগে। এই সব সেবা দিয়ে মন্দির বন্ধ করে দাও ঠিক 6:15 মধ্যে। মঙ্গল আরতি এবং শৃঙ্গার হলো এবং ভোগও দিয়ে দেবে মধ্যাহ্নে 6:15 মধ্যে। সমস্ত কিছু করে ঠাকুরকে বিশ্রাম করতে দাও। সুতক আরম্ভ হলে কিন্তু আর কিচ্ছু করা যাবে না, তবে সুতকের সময় তোমরা এই ভোগ গ্রহণ করতে পারবে। 3:20 পর থেকে কিন্তু আর কেউ কিছু দাঁতে কেটো না, তবে এর জন্যে ছাড় আছে। যারা অসুস্থ বাচ্চা তাদের জন্য একটু ছাড় আছে। 3:20 থেকে 6:48 মধ্যে কোনো কিছু গ্রহণ করতে নেই। গ্রহণ করলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। সুস্থর জায়গা কাদের মধ্যে ছাড় আছে? যারা খুব অসুস্থ এবং যারা গর্ভবতী মহিলারা এই 4 ঘন্টা খুব ভালো করে মানো। এই গর্ভবতী মহিলারা শুধু একটু জল বা টয়লেটে যেতে পারো, তবে না যেতে পারলে খুব ভালো হয়। গ্রহণের সময় কি কি করবে,
করবে না। গ্রহণের সময় নখ কাটবে না, চুল কাটবে না, কাপড় কাচবে না, রান্না করবে না, কোনো রকম কোনো পুজো পাঠ করবে না। 540 বছর পর এই গ্রহণ আবার এসেছে। গৌর হরি এই দিনকেই অবতীর্ণ হয়েছিল। যত পারবে নাম করো, জপ করো, ভগবত পাঠ করো এবং অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ো, শ্রীকৃষ্ণের অষ্টকম পড়ো, শ্রীকৃষ্ণের স্তোত্র পড়ো। গ্রহণে দানের অনেক গুরুত্ব, অনেক মহিমা। যে যত পারো দান করো। অত্যন্ত মহিমায় গ্রহণের সময় যদি দান করতে পারো, ভগবত পাঠ করতে পারো, মন্ত্র পাঠ করতে পারো, তাহলে অত্যন্ত শুভ ফল পাবে। বিকেল 6টা থেকে রাত্রি 10টায় যখন পাঠ করা হয় ভগবত পাঠ, কিন্তু এবারে পাঠ থাকবে 3টে থেকে 7টা পাঠ চলবে। যারা মন্দিরে এইসব পাঠ করে তারা কিন্তু 3টে থেকে 7টা পর্যন্ত এই পাঠ চলবে। গ্রহণের সময় পাঠ হবে। এর থেকে আর কোনো শুভ ফল হয় না। গ্রহণের সময় সবাই হরি কথা শ্রবণ করো। তুলসী দেবীর অনেক রকমের কথা আছে, মাহাত্ম্য আছে, পড়ো। গ্রহণের শেষে মানে পাঠ শেষ বা গ্রহণও শেষ যেই হয়ে যাবে, তখন অবশ্যই স্নান করো। স্নান না করলে কিন্তু অসুস্থ হবে, কুষ্ঠরোগ হতে পারে, অনেক রকম খারাপ হতে পারে। তাই অবশ্যই গ্রহণের পর স্নান করো। আর গ্রহণের মধ্যে যদি কোনো খাবার থাকে তাহলে সেই খাবারকে শুচি করার জন্য, শুদ্ধ করার জন্যে কুশ দিয়ে দাও। এবং কুলের কাঁটা দিতে পারো, কোনো গোবর দিতে পারো, কোনো তুলসী পাতাও দিতে পারো। 4 রকম বলে দিলাম। ধরো জলের ট্যাঙ্কিতেও কিন্তু কুশ দাও, বা তুলসী পাতা দাও, বা গোবর দাও, বা কুলের কাঁটা দিয়ে দাও। তাহলে কিন্তু তোমার ওই জলটা অশুচি হলো না। কারণ ওই জলের ট্যাঙ্কির জলটা তো পুরো ফেলতে পারো না। তাই অবশ্যই মানে এইটা দিয়ে দাও। যা খাদ্য দ্রব্য আছে সব কিছু তো ফেলা যায় না, অনেক কিছু তো জিনিস থাকে, সেইগুলোতে অবশ্যই একটু কুশ বা কুশ জোগাড় করতে না পারো, তুলসী পাতা তো খুব হাতের কাছেই থাকে, তবে কোনো আমিষ জিনিসে কিন্তু তুলসী পাতা দেবে না। তাহলে গৌর পূর্ণিমার ব্রত যারা করছো তাদের পারণ হচ্ছে 6টা থেকে 9টা 40 মিনিটের মধ্যে। অনেকেই তো গৌর পূর্ণিমা পালন করে, তাই সূতককাল এবারে 6টা 20 থেকে গ্রহণের সময় সূতককাল চলছে। তাই গ্রহণের কখনো ভুলেও কিন্তু কোনো খাবার মানে না কুশ দিয়ে রেখো না, বা তুলসী পাতা রেখো না। অনেকে তো রান্না মানে অনেক কিছু জিনিস আছে, ধরো জল তো থাকবেই, তারপরে ধরো ছানা আছে, দই আছে, দুধ আছে, সস আছে, অনেক কিছু জিনিস থাকে। রন্ধন করা জিনিস কিন্তু খাওয়া উচিত নয়। তা না হলে মানে গ্রহণের জিনিস খাওয়া উচিত নয়। যেখানে কুশ নেই সেখানে তুলসী পাতা অবশ্যই দাও। তাহলে ছাদে জলের ট্যাঙ্কি আছে, জল দিয়ে দাও। গ্রহণের সময় সব থেকে শ্রেষ্ঠ কাজ কি? মন্ত্রপাঠ শ্রবণ করো বা পাঠ করো, এবং গ্রহণের সময় যত পারো দান করো, তাহলে 1000 গুণ ফল পাবে। এই গ্রহণের সময় তোমার সাধ্য মতো অবশ্যই দান করো। রাজা হরিশ্চন্দ্রের মতো হয়ে যেও না। তোমার যদি 5 টাকা থাকে অবশ্যই 1 টাকা দেওয়ার চেষ্টা করো। যখন চন্দ্রগ্রহণ হয়ে যাচ্ছে তখন অবশ্যই প্রত্যেকে স্নান করো। স্নান করার শ্রেষ্ঠ জায়গা কি জানো? কাশিতে।
কাশী হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, কিন্তু কাশী কোথায় পাবে? তাই বাড়িতেই বাবা বিশ্বনাথ, জয় মা গঙ্গা, এইভাবেও বাড়িতে স্নান করতে পারো। সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে আর চন্দ্রগ্রহণে কাশীতে অত্যন্ত শুভ, মানে গঙ্গা স্নান করা। আর আশেপাশে যদি থাকে অবশ্যই স্নান করো, সরোবর যদি থাকে পুকুরেও স্নান করতে পারো, তা না হলে বাড়িতেই স্নান করো। তাই গ্রহণে গাছ কাটবে না, মাটি খুঁড়বে না। আর গর্ভবতী স্ত্রীকে কি করতে হবে ভালো করে শোনো। কোনো পা ভাঁজ করবে না, সোজা হয়ে চেয়ারে বসবে, যত পারবে হরিনাম জপ তপ এবং অবশ্যই পাঠ করো। যদি কোনো রকম ব্যাকা চোরা বা ভাঁজ করে বসো, তাহলে গর্ভের সন্তান কিন্তু বিকলাঙ্গ হয়ে যেতে পারে। তাই প্রত্যেকে খুব ভালো করে শোনো, গর্ভবতী মহিলাদের বিশেষ করে পালতে হবে এই গ্রহণের সময়। গ্রহণের সময় কখনো মানে কোনো সময় এই যে গরু থাকলে গরুর দুধও দোয়াবে না। সূতককালে তোমরা করতে পারো, কিন্তু এই 4 ঘন্টা খুব ভালোভাবে মানো। আর গ্রহণের সময় কোনো গাছপালা লাগাবে না, হাত দেবে না, কাটবে না, কোনো কিছুই কিন্তু করবে না। আর এই গ্রহণ পূর্ণিমার দিন পড়ছে যেহেতু, তাই বলবো কখনো যদি কাশীতে তীর্থে যাও, তীর্থে গেলে বলে কাশির জল নিয়ে আসলে সেই কাশির জল কখনো আনবে না। যে কোনো জায়গায় গেলে গঙ্গার জল আনবে, কিন্তু কাশী থেকে ভুলেও গঙ্গার জল আনবে না। তাই খুব ভালো করে মনে রাখো, কেন কাশী থেকে গঙ্গার জল আনা হয় না। এটা অনেকেই জানো না, তাই সবাই কি করো, কাশী গেলে কাশীর গঙ্গা থেকে জল আনো, কিন্তু ভুলেও কিন্তু জল আনবে না। তাহলে কিন্তু মহা অনর্থ হয়ে যাবে, ভালোর জায়গায় খারাপ হবে। তাই মানে অনেকেই যখন কাশী বেড়াতে গেছি, কাশীতে সকলেই বলছে যে গঙ্গা জল কোনো দিন নিয়ে যাবে না, তাহলে ঘরে ভীষণ অশান্তি লাগবে, দুঃখ দরিদ্র কষ্ট নেমে আসবে। এই একটা জিনিসও যদি কাশী থেকে নিয়ে আসো, মহাদেব ভীষণ রুষ্ট হয়ে যান। কোনো জিনিস যদি কাশী থেকে নিয়ে আসো তাহলে ভীষণ রুষ্ট হয়ে যান। তাই গঙ্গার জলও নিয়ে আসলে মহাদেব ভীষণ রুষ্ট হয়ে যান। তাহলে গঙ্গার জল কেন আনতে নিষেধ করছে কাশী থেকে ভালো করে জেনে না। তাই প্রত্যেককে খুব ভালো করে শুনে রাখো, কাশী থেকে গঙ্গার জল কেন আনবে না। কিন্তু চন্দ্রগ্রহণে কাশীতে যদি থাকো, অবশ্যই গঙ্গার মানে স্নান করে নাও। কাশী যখন যাবে তখন কখনো দুটো কাশী, শিব কাশী এবং বিষ্ণু কাশী, কাশীর দুটো সাপ, দুটো মানে শিব কাশী মানে হলো মহাদেবের এবং বিষ্ণু কাশী মানে হচ্ছে শ্রীহরি। তাই যখন কাশীতে গিয়ে যখন মহাদেব দর্শন করবে, বিন্দু মাধবকেও দর্শন করবে। মহাদেব কাশীতে বসে বিন্দু মাধবের ধ্যান করছে। তাই কাশীতে গিয়ে দুটো জিনিস দর্শন করবে, কাশী এবং বিন্দু মাধব। মহাদেব স্বয়ং বিন্দু মাধবের মানে ধ্যান করছে। তাই প্রত্যেকে বলবো, গৌর পূর্ণিমায় এবারে চন্দ্রগ্রহণ 540 বছর পর এই গ্রহণ শুরু হলো। মানে ঠিক এই দিনকেই জন্মগ্রহণ করেছিলেন, সন্ধেবেলায় চন্দ্রগ্রহণ হয়েছিল। তাই প্রয়াগের দেবতাকে জানো কি? প্রয়াগের দেবতা হলো বেনি মাধব।
প্রয়াগের ঠাকুর হলেন বেনি মাধব। কুম্ভের প্রয়াগ কুম্ভের ঠাকুর হলেন বেনি মাধব। বেনি মাধব কি কেউ দর্শন করেছো? বেনি মাধব যদি দর্শন করে থাকো অত্যন্ত শুভ। তাই কখনো এইগুলো এড়িয়ে এসো না। তাহলে প্রয়াগে গেলে কার কাছে দর্শন করবে? বেনি মাধবকে দর্শন করবে। প্রয়াগের ঠাকুর হচ্ছেন বেনি মাধব। কাশীর মহাদেব, কাশীতে গেলে মহাদেবকে দর্শন করবে, বিন্দু মাধবকেও দর্শন করবে। এগুলো খুব ভালো করে মনে রাখো। তাহলে সর্বপ্রথম স্নানে গিয়ে বেনি মাধব দর্শন করলেন। তাই কাশীতে গিয়ে কি করলেন? সর্বপ্রথম গঙ্গা স্নান করে বিন্দু মাধব দর্শন করলেন। মহাদেব বিন্দু মাধব দর্শন করলেন। তাই বিন্দু মাধবের গুণগান কি করেছে মহাদেব ভালো করে শুনে নাও। মহাদেব এত সুন্দর বিন্দু মাধবের রূপ দেখলে মন, শরীর এবং সমস্ত কিছু উৎসর্গ করে দিতে ইচ্ছা করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার, বিদায়।